ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট TFTI আয়োজিত সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সেরেমনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব PK চক্রবর্তী মহাশয়, উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের ডিরেক্টর বিম্বিসার ভট্টাচার্য মহোদয়, বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী মহাশয় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। একে একে অতিথিদের পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন এবং এরই সঙ্গে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের মুগ্ধকর কণ্ঠে পরিবেশিত হয় উদ্বোধনী সঙ্গীত। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের কার্যক্রম এবং আগামী পরিকল্পনা নিয়ে একে একে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ আগত বিশিষ্ট অতিথিরা। গত 28 নভেম্বর 2022 সালে আমরা এটার কাজ শুরু করা হয়েছিল এবং এরপর থেকে TFTI তার যাত্রা শুরু করে। আমরা SREFT এর তত্ত্বাবধানে এবং তাদের পরামর্শে বিভিন্ন কোর্সের চালু আমরা এখানে করেছিলাম। প্রথমত 2-3টি কোর্স চালু হয়েছিল। এবছর আমরা 7টি কোর্সই রান করতে পেরেছি ওনাদের সহযোগিতায়। ফিল্ম অ্যাপ্রিসিয়েশন 4 সপ্তাহের একটি কোর্স, প্রোডাকশন ম্যানেজমেন্ট ফর সিনেমা অ্যান্ড টেলিভিশন 4 সপ্তাহ ব্যাপী একটি কোর্স, নিউজ অ্যাঙ্কারিং, রিপোর্টিং অ্যান্ড নিউজ রুম অটোমেশন 4 সপ্তাহ ব্যাপী কোর্স, স্ক্রিপ্ট রাইটিং ফর টেলিভিশন অ্যান্ড OTT 12 সপ্তাহের কোর্স, ডিজিটাল এডিটিং 12 সপ্তাহ ব্যাপী কোর্স এবং সাউন্ড রেকর্ডিং এবং ডিজাইন 24 সপ্তাহ ব্যাপী একটি কোর্স। এগুলি চালু হয়ে গেছে। এছাড়া আমরা এবছরই আশা করছি বা আগামী বছরের মধ্যেই প্রথম দিকে আমরা আপকামিং 2টি কোর্স এখানে চালু করতে চাইছি। SREFTI রাজি হয়েছেন। সেগুলি হলো ডিজিটাল সিনেমাটোগ্রাফি 24 সপ্তাহ ব্যাপী কোর্স এবং ফিল্ম ডিরেকশন 24 সপ্তাহ ব্যাপী। Here today at Agartala to attend the convocation ceremony of Tripura Film and Television Institute. I had the opportunity to visit and take active part in the formative days of TFTI in 2022. It feels great to see the institute has come this far. Already 7 short courses have been completed from here, and TFTI is attracting students from all across India. I think that calls for a big applause. I remember during my college days in 90s Kolkata, as a suburb boy, I had the opportunity to come across Chitraban, a film and media organization that used to run short film appreciation courses. As a film enthusiast, I started visiting Chitraban, started attending film screening that they used to organize. Would also flip through choicest books in the library and occasionally attend a short course. Sometimes, since I could not arrange money for fees, I used to request the course coordinator to allow me to attend the classes, even if they don't give me certificate. Guess what? ত্রিপুরাতে কোনোদিন ফিল্ম ইনস্টিটিউট বা ধরনের টেলিভিশন দিয়ে তারা যুক্ত হয়েছে ধরনের ইনস্টিটিউটও আমরা 2022-এর আগ পর্যন্ত আমরা কখনো কল্পনা করতে পারি। আমি নিজেও এখানে এসেছিলাম, আপনারা নিশ্চয়ই শর্ট ফিল্মে দেখানো হয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে আমরা সেটা ইনোগ্রেশন করি এবং এই ধরনের ফিল্ম ইনস্টিটিউট মানে একটা মায়াবী বিষয়।
সবসময় আমরা জানি যে তৎকালীন সময়ে পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে কেউ পাশ করে বেরিয়েছে, মানে বিরাট বিষয়। পরবর্তী সময়ে যখন কলকাতায় এই সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউট হয়, তখন খানিকটা হলেও আমরা গর্ববোধ করতাম, না আমাদেরও আছে। এখন তো যা শুনলাম চেন্নাই এবং হায়দ্রাবাদেও ধরনের ফিল্ম ইনস্টিটিউট আছে। বোম্বেতে আমরা কয়েকবারই যখন কোনো কারণে যেতাম, খেলাধুলার কারণে হোক, অন্য যে কোনো কারণে হোক, সবসময় এই আগে যে ফিল্মস আছে বা তাদের স্টুডিও, সেখানে আশেপাশে গিয়ে ঘুরে চলে আসতাম, মানে জানবার একটা চেষ্টা। এখন তো মানে পুরো দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং আমাদের মানে হাতের মধ্যে যে মোবাইল থাকার কারণে নেট দুনিয়াতে সব কিছু আমরা জানতে পারি, দেখতে পারি, কোনো অসুবিধা নেই। আমাদের ত্রিপুরাতে জাতি জনজাতি বা যারা মণিপুরী আছে এবং অন্যান্য সম্প্রদায়ের একটা মিশ্র যারা গোষ্ঠীর একটা রাজ্য, এখানে ট্যালেন্টের কিন্তু কোনো অভাব নেই। এ বছরের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে সম্মানিত অতিথিরা একে একে সার্টিফিকেট তুলে দেন। Mr. Sujan Bhatt, Mr. Devankur Bhoni, Mr. Tirthushori Singh, Editor, Mr. Santosh Devarma, Mr. Rituraj Das, Mr. Viraj Bhoni, Mr. Shubham Poddar, Mr. Rituraj Das, Mr. Rituraj Das, Mr. Viraj Bhoni, Mr. Noyon Sarkar, Mr. Indrajit Gupta, Arup Mojumdar, এবারে স্ক্রিন অ্যাক্টিং মিস জুহি মহেশ্বর। Mr. Devjyoti Roy, Mr. S.K. Inzamamuddin, Mr. Ranjan Giri, Mr. Joydeep Dev. গত 30 অক্টোবর 2024 বিকেল 5 ঘটিকায় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে প্রতিভা অন্বেষণ 2024 লোক উৎসব ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আয়োজন করেন ত্রিপুরা ফোক একাডেমি। এই অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। ত্রিপুরার মিশ্র সংস্কৃতিকে তুলে ধরেন নৃত্যের তালে তালে নৃত্যশিল্পীরা। Sana
sumangda chong mathabani sapa khangna khaurang ngai jaba moi nungun ba tum di thabani olo bore lo madal bajaye lo bore lo madal bajaye olo bore lo madal bajaye lo bore lo madal bajaye चंदनेर हटुपा दिए कोने के सजाए चंदनेर हटुपा दिए कोने के सजाए बरलो मदल बाजाए लो बरलो मदल बाजाए बोलो लीला बाली भोर जुबते शैमर भोर जुबते घरे की दिया हटागल तोरे लीला बाली भोर जुबते शैमर भोर जुबते घरे की दिया हटागल तोरे রাজ্যের প্রতিভাবান ক্ষুদে শিল্পীদের হাতে স্মারক তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত এবং বিশিষ্ট অতিথিরা। এদিক থেকে অনেক পুরুষ অভিজ্ঞানের জন্য একটা জোরে করতালি হোক। সবকিছু অনেক কিছু দিয়েছি আমরা, আসলে এত ছোট্ট ছোট্ট হাতে পুরুষ नाव सरिया रे कालू रैया रे चल चलैया चलू रे नमाज तोया रिया चलू पास तोया रे ए नाव सरिया रे कालू रैया रे चल चलैया चलू रे नमाज तोया रिया चलू पास तोया रे বলিও ননদী আর দুমুঠু চাল ফিরে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে ভগচান বদনি ধনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চান বদনি ধনি নাচো তো দেখি নিমিতিতা নিমিতিতা নিশনা তিতা তিতা পানের খায়ে নিমিতিতা নিশনা তিতা তিতা পানের খায়ে রে তিতা পানের খায়ে তাহার চেতে ইয়দিক তিতা রে তাহার চেতে ইয়দিক তিতা রে 203 ঘর রে 203 ঘর 203 ঘর রে 203 অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। ফোক একাডেমির সম্পাদক ডক্টর উত্তম সাহা মহোদয়কে বরণ করে নিল। সাহা মহোদয়কে অনুরোধ করব আমাদের বিশেষ অতিথিদের হাতে সামান্য মোমেন্টো তুলে দেওয়ার জন্যে। করতালি জোরে হোক। প্রদীপ প্রজ্বলন করেন এই অনুষ্ঠানের আগত বিশিষ্ট অতিথিরা। দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি জনার্দন দীপহরতু মে পাপং। অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। করতে হবে এই কারণে, যেহেতু আমরা প্রতিভা অন্বেষণ 2024 এরকম আমরা প্রতি বছরই করে থাকি, সেই শিশুদেরকে সম্মান জানানোর জন্যই আমাদের এবারের অনুষ্ঠানটি করা। আর তার থেকে বিশেষ বিষয় হলো যে আমাদের যারা সদস্য সংস্থা রয়েছে তাদের একক প্রচেষ্টায় কিন্তু আজকের এই অনুষ্ঠান।
সেজন্য আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় কি, ত্রিপুরা রাজ্যে দীর্ঘ সময় ধরে লোকগান এবং লোকশিল্প নিয়ে যে সংগঠনটি চর্চা এবং চর্যায় নিজেকে ব্যাপৃত রেখেছে সেটি অবশ্যই ত্রিপুরা ফোক একাডেমি। এবং লোকজ শিল্পকে বাদ দিয়ে বা লোকায়ত ঐতিহ্য পরম্পরাকে বাদ দিয়ে একটি সুস্থ সৃজনশীল সমাজ আমরা কখনো সৃষ্টি করতে পারবো না। বলি যে তিনিকে আমি সবসময় ধন্যবাদ জানাই যে তিনি এই আমার আশ্রমে যাওয়ার জন্য। আজকেও আপনাদের সঙ্গে সবাইকে এই ব্যাপারে ধন্যবাদ জানাই তিনি এই কাজের জন্য। আর এখানে যারা বাচ্চারা আছে আসলো প্রতিভা অন্বেষণের, তাদের সবাইকে আমি আমার আশীর্বাদ এবং তাদের শুভকামনা এবং তাদের জন্য শুভযাত্রা আরও সুন্দর হয়। গত 2রা নভেম্বর 2024 সন্ধ্যা 6 ঘটিকায় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে কবি দীপঙ্কর সাহা স্মরণে অনন্য আয়োজন ভালোবাসি দীপঙ্কর। 19 শতকের কাঠখোদাই শিল্প নিয়ে স্মারক বক্তৃতা রাখেন শ্রী অসিত পাল মহোদয় এবং একই সঙ্গে কবি দীপঙ্কর সাহার স্মৃতিচারণ করেন। এটা আমার কাছে কিছুটা বেদনার জায়গা এবং আনন্দের জায়গা যে দীপঙ্করকে নিয়ে তার পরিবার এবং তার বন্ধুরা এবং তার যারা ভক্ত তারা সবাই মিলে একটা আয়োজন করছে এবং একজন কবির জন্যে এত দিন ধরে এত পরিশ্রম করে একটা সুন্দর অনুষ্ঠানে সবাইকে সামিল করেছে, সেটার জন্য খুব আনন্দের একটা আমার এটা মুহূর্ত। আজকে আমরা যারা লেখাপড়া শিখেছি প্রত্যেকেই যখন সেই অ আ ক খ থেকে আমরা শুরু করি, এই অক্ষরগুলো সূত্রপাত কী করে হয়েছে আমরা কিন্তু অধিকাংশই জানি না, জানার প্রয়োজন হয় না। তার কারণ হচ্ছে আমাদের কাছে আদর্শলিপি বা বর্ণ পরিচয় বা ইত্যাদি বইগুলো যখন আমরা শৈশবকাল থেকে হাতের কাছে পেয়ে এসেছি, তো সেই সব বইয়েতে যা যা ছবি আছে, যা যা অক্ষর আছে, সেগুলোই স্বাভাবিক, সেগুলোই আমাদের কাছে আসবে, এটাই আমরা ধরে নিই। কিন্তু তার পেছনে কেন এই অক্ষরগুলো কোথা থেকে এলো, কোথা থেকে এই ছবিগুলো এলো, আমরা কিন্তু কেউ খুব একটা গভীরে গিয়ে ভাবি না। এই যে অ আ ক খ যখন আমরা করছি, শিখছি, তখন এর কিন্তু আপনারা জানবেন একটা অক্ষর কিন্তু শিল্প হিসাবে ভাববেন। অক্ষর কি, যে শিল্পটা তৈরি হয়েছে কেউ না কেউ একজন তৈরি করেছে। আমরা জানি সকলে যে এই অক্ষরটা প্রথম যখন শুরু হয়, তো মানে লেখাটা কিভাবে ছাপা হবে সেটা অনেক আগে আবিষ্কার হয়ে গেছে, কিন্তু বাংলা অক্ষর হয়নি। বাংলা অক্ষর কীরকম ছিল, একটা সলিড একটা কাঠের মধ্যে কাঠগুলো মানে খোদাই করে দিত, সেটা একসঙ্গে ছাপা হতো। এটাই ছিল বাংলা অক্ষরের ভবিতত্ত্ব। সেটাকে যখন সচল করার জন্য চেষ্টা করা হলো, অর্থাৎ অয়ের সঙ্গে মানে আকার দিলে আ হবে, হর্ষযোগ করলে এটা হবে, এই যে ইত্যাদি এই যে শব্দগুলোকে আলাদা আলাদা করে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু আর কেউ করেনি, আমাদের পঞ্চানন কর্মকার করেছিল। কোনো সৃষ্টিশীল রচনাই পুরোপুরি লিখিত নয়, কেননা পাঠক, দর্শক, শ্রোতা এই সৃষ্টিকর্মটি তাদের মতো করে বিনির্মাণ এবং নির্মাণ করেন। একটি অলিখিত কাব্য নাটক কবি দীপঙ্কর সাহা রচিত এভিনিউ নার্সিং হোম মঞ্চস্থ হয় আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে।
সময়ে শুনিস যন্ত্রণা, হাহাকার আর মিলনের শব্দে আজ আর আমি কোনো তফাৎ পাইনি। কেন তুই নিজের গৌরবের কথা ভেবে গোপনতার ঘাস নিয়ে বেঁচে আছিস? তোর রক্ত মজ্জায় অন্য জীবনের দাগ। ভাই আরে নেমাটা থাকা লইছো না দেখি যাবি তোমার হাত যন্ত্রণা লাগতেছে। মর্মর মূর্তি নিয়ে অজস্র শৌচাগার, কার্তিকের হিমের পরশে নিজেকে মেঠোই দূর ভাবি, আর ভাবি আপনারা সব পয়মন্ত ভুট্টা গাছ। ভোরের শব্দে স্তব্ধ রাস্তা কুয়াশার জলে ভেসেছে। 10 তলার বারান্দায় শুকতারাজি দাঁড়িয়ে আছে এখনো। অমরতার গান এখনো শোনা যায়, গাওয়া যায়। তবু এই মরো জগতে তোমাদের অন্তহীন আশা দেওয়া।
শিশুটিকে ফেলে যেতে পারি না। পণ্ড ভাণ্ড সরিয়ে দিয়েও সন্তান বলি। শিশুর কামনায় ঋতু পাল্টে যায়। এক সময় ফিরে এসেছি তোমার হাত ধরে মধ্য জামে প্রিয় এই নার্সিং হোমে। দরজা খুলে তাকে আমি চাই। আচানক নিজেকে পোষ মানা বেড়াল ভেবে ভালোবাসার মুখে আচড়ে দিয়েছি সব কিছু। আমাদের তৈজসপত্র ফেলে যে নারীটি সন্তান সহ চলে গেছে তাকে ফিরিয়ে আনতে অনেক নদী পেরিয়ে অ্যাভিনিউর পর অ্যাভিনিউ ক্রস করে অবশেষে সেই নার্সিং হোমের বারান্দায় ছুরিকাচির শব্দ আর ওষুধের গন্ধে শুয়ে থাকি।